আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার দুধ পাকন পিঠা। চলুন তাহলে শুরু করা যাক। এর জন্য কড়াইতে প্রথম পানি দিয়ে নিয়েছি, দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর 1 কাপ ময়দা দিয়ে একটু সেদ্ধ করে নেব। এখানে ময়দাটা 1 কাপের থেকে একটু বেশি লেগেছে। এ পর্যায়ে সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে ময়দাটাকে ভালো করে মথে নেব। এ পর্যায়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফেটানো ডিমটা দিয়ে আবার ভালো করে একটু মথে নেব। এই যে ডোটা কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে পিঠাগুলো বানিয়ে নেব। এভাবে গোল শেপ করে একটা ফুলের আকৃতি করে নেব। এটা আসলে যে যেমন ডিজাইন করতে চান অমনি করে নেবেন। আমি এভাবে একটা ফুল করে নিচ্ছি। এভাবে করে কয়েকটা ফুল পাতা এভাবে বানিয়ে নেব। এ পর্যায়ে মাঝে একটা লং দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। এই যে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন পিঠাগুলো ভাজতে চলে যাব। এর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। এ পর্যায়ে তেলটা গরম হয়ে আসলে সবগুলো পিঠা এক এক করে দিয়ে দেব। একটা সাইড হালকা ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে দেব, যাতে করে দুটো সাইড সমানভাবে ভাজা হয়। এই যে হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এটা আরও 2 মিনিটের মতো আমি ভেজে নেব। মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে, তাহলে দুটো সাইড সমানভাবে ভাজা হবে, কালার ঠিক থাকবে দুটো সাইডে। পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে তুলে নেব। এখন কড়াইতে আবার বেশ খানিকটা পানি দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি আর 2টো তেজপাতা, সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো আর চিনি পরিমাণ মতো, সামান্য পরিমাণে লবণ, দিচ্ছি গুঁড়ো দুধ। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দুধটা ফুটে উঠলে পিঠাগুলো দিয়ে দেব দুধের মধ্যে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলো সিদ্ধ করে নেব। পিঠাগুলো সিদ্ধ হয়ে গেলে পিঠাগুলো তুলে একটা বাটিতে নিয়ে তারপরে ওই দুধের মাঝে আরও বেশ খানিকটা দুধ দিয়ে দুধটাকে ঘন করে তারপর পিঠাগুলো আবার দুধের মধ্যে দিয়ে দেব। এ পর্যায়ে পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট অপেক্ষা করছি। এই যে পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। এই পিঠাটা কিন্তু একবার খেলে বারবার খেতে মন চায়, এমনই একটা পিঠা। আশা করছি সবার ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই।